দর্শক, আসসালামু আলাইকুম। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আর্ডের মৃত্যুতে যুক্তরাজ্যে নেমে এসেছে গভীর শোক ও উদ্বেগ। ৪১ বছর বয়সী জেসন আর্ডে শিক্ষা সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে ২০২৩ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। মাত্র ৩৭ বছর বয়সে তিনি কেমব্রিজের সবচেয়ে কম বয়সী কৃষ্ণাঙ্গ অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়ে আলোচনায় আসেন। তবে সাম্প্রতিক সময়ে তার একাডেমিক কাজ নিয়ে প্লেজারিজম বা অন্যের লেখা ব্যবহারের অভিযোগ এবং তার কিছু ব্যক্তিগত অর্জন নিয়ে প্রশ্ন ওঠে। আর্ডে এসব অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি কিছু পুরনো কাজের ক্ষেত্রে ভুলের কথা স্বীকার করলেও বলেছিলেন তার বিরুদ্ধে যে মাত্রায় প্রকাশ্য সমালোচনা ও ব্যক্তিগত আক্রমণ হয়েছে তা একাডেমিক বিতর্কের সীমা ছড়িয়ে গেছে। গত সপ্তাহে তিনি কেমব্রিজের পদ থেকে পদত্যাগ করেন। এরপর শুক্রবার বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসির একটি ঠিকানা থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে মৃত্যুর ঘটনাকে বর্তমানে সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আর্ডের পরিবার বলছে তারা তাদের প্রিয় বাবা, সঙ্গী, ভাই, চাচা ও সন্তানকে হারিয়ে গভীরভাবে শোকাহত। পরিবারের ভাষ্য অনুযায়ী তাকে ঘিরে ছড়ানো ভুল তথ্যের প্রচারণা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল। তার সহকর্মী ও বন্ধুরা জানিয়েছে মৃত্যুর আগে তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন এবং নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছিলেন। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এই মৃত্যুকে বহু দিক থেকেই এক মর্মান্তিক ঘটনা বলে উল্লেখ করে সবাইকে দ্রুত সিদ্ধান্তে না গিয়ে বিষয়টি নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ও গভীর শোক প্রকাশ করেছে। এদিকে আর্ডের নিয়োগের পরিস্থিতি নিয়ে কেমব্রিজ একটি স্বাধীন তদন্ত শুরু করেছে। একই সঙ্গে লিভারপুল জন মুরস ইউনিভার্সিটি জানিয়েছে ২০১৫ সালে দেওয়া তার পিএইচডি নিয়ে তাদের তদন্তে প্লেজারিজমের প্রমাণ পাওয়া যায়নি। জেসন আর্ডের মৃত্যু শুধু একজন অধ্যাপকের মৃত্যু নয়, এটি গণমাধ্যমের চাপ, সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসমালোচনা এবং একাডেমিক জবাবদিহিতার সীমা নিয়েও নতুন করে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। ধন্যবাদ।